আসসালামু আলাইকুম। আজকে রান্না করব। মেহমান আসছে ঘরে, ননদ ননসেরা সবাই আসছে। তার জন্য রান্না করতেছি পোলট্রি মুরগি ভুনা। পোলট্রি মুরগি ভুনা করব, মাছ রান্না করব, সামান্য গরুর গোস্ত আছে, গরুর গোস্ত রান্না করব। এখন সব কিছু দিয়ে নিয়েছি, ভালো করে লাড়িয়ে নেব। মশলাটা হয়ে গেলে পানি দিয়ে নেব। পানি দিয়ে মিক্স করে নিয়েছি, সবগুলা মুরগি দিয়ে নিয়েছি। হয়ে গেলে আবার নামিয়ে নেব। এখন মাছগুলা মাখিয়ে নিয়েছি, পাঙ্গাস মাছ। আমার ভাইগিনারা ভালো লাগে, পাঙ্গাস মাছ খাইতে ভালোবাসে, তাই পাঙ্গাস মাছ নিয়েছি। এগুলা ভাজি করব কড়াইতে দিয়ে, ভাজি করেছি। এখন মাথাগুলো নিয়ে দেব। মাছগুলো ভুনা করব। মশলা আদা রসুন দিয়ে নিয়েছি, ভালো করে মিক্স করে নেব। মিক্স করে হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে নিয়েছে। এখন মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। মরিচের গুঁড়া পরে দিলেই ভালো হয়, মরিচের গুঁড়াটা পোড়া লাগে না, তাই সবার শেষে মরিচের গুঁড়াটা দিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে নেব। দিয়ে নেড়ে নিয়ে মাছগুলো দিয়ে দেব। জিরার গুঁড়া দিয়ে নিয়েছি, সব মাছগুলা দিয়ে দিয়েছি। বলক ফুটে ফেলেছে, নামিয়ে নেব। সব মশলা দিয়ে কষাই নিয়েছি মাংস। দেশি আলু ভাজি করব, হলুদের গুঁড়া দিয়ে সামান্য লবণ দিয়ে ভাজি করে নিয়ে নেব। আলুগুলা ভাজি হয়ে গেলে গোস্তটা ঢেলে দেব। আদা রসুন সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি। গোস্তের সাথে আদা রসুন মশলা সবগুলা দিয়ে কষাই নিয়েছে। পরিমাণ মতো আলুর সাথে দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দিয়েছি। এভাবে রান্না করলে ঘ্রাণ আসে, রান্নাটা মজা হয়। ভালো করে ভেজে নেব। মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি, দিয়ে লাড়ে নিয়ে নিয়েছি। এখন গোস্তগুলা ঢেলে দেব। সামান্য গোস্ত মেহমানের জন্য। দেশি আলু দিয়ে রান্না করলে অনেক মজা হয়। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। যেহেতু আগে কষায় নিয়েছে, গোস্ত হয়ে গেছে, এখন কয়েকটা বলক উঠলে নামাই নেব।